আপনারা জানেন কিনা জানি না, বিরাট লাইন পড়তো শুধু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নামটা এনরোল করার জন্য, এবং সেখানে যে ক্যান্ডিডেটরা আসতো তারা তাদের নিজেদের পয়সায় তাদের সার্টিফিকেটস গুলো জেরক্স করে জমাও দিত। এই সরকার আসার পরে অল অন আ সাডেন একটা স্ট্রোক অফ অ্যান অর্ডার প্রত্যেকটা কার্ডকে শ্রেড করিয়ে কিলো দরে বিক্রি করিয়েছিল, এবং সে টাকাটা যেটা পাওয়া গেছিল ট্রেজারিতে জমা করেছিল, এবং কার্ডগুলো যেখানে থাকতো দ্যাট সো কল্ড ক্যাবিনেট, সেগুলোকেও কিলো দরে বিক্রি করিয়েছিলেন উইথ এ গভর্নমেন্ট অর্ডার, এবং টাকাগুলো ট্রেজারিতে জমা করেছে। তারপর শুরু হলো এমপ্লয়মেন্ট ব্যাংক। সেখানে আই থিঙ্ক দিস স্ট্যাটিস্টিক্স আর অল উইথ ইউ। সেখানে 40 লক্ষ ছেলে মেয়ে নামও লিখিয়েছিল, অনলাইন রেজিস্ট্রেশন করেছিল। সেখানে যুবশ্রী বলে একটা স্কিম চালু হয়েছিল, এখন স্কিমটা বন্ধ হয়নি। আবার এখন দেখছি যুব সাথী বলে একটা স্কিম শুরু হয়েছে। তো যুব সাথী হিসেব করলে দেখা যাচ্ছে 50 টাকা করে প্রত্যেক দিন। যুবশ্রী তো তবু একটা জিনিস ভালো ছিল, যে 1,500 টাকাটা মান্থলি দেয়া হতো, ওই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে একটা ফলো আপ রাখা হতো, সেই টাকাটা তারা নিজের স্কিল ডেভেলপমেন্টের পেছনে খরচা করছে কিনা। কিছু অ্যানেকশনস ছিল যেগুলো গভর্নমেন্ট অফিসারদের থেকে সার্টিফাই করে জমা পড়লে তারপরে সে নেক্সট অ্যালটমেন্টটা পেত। কিন্তু এটা তো আমি দেখছি কিছুই না, মানে 50 টাকা করে কেন দেয়া হচ্ছে, কি করতে দেয়া হচ্ছে, ডেভেলপমেন্টের জন্য দেয়া হচ্ছে কিনা, ইটস ভেরি ইন্টারেস্টিং। আমাদের অনেক, আমার জয়েন করার বিজেপিতে কারণ এটাই যে যে কোনো ডেভেলপমেন্ট বা প্ল্যানিং নির্ভর করে স্ট্যাটিস্টিক্স এর উপরে। আমি একটা জিনিস বলতে পারি, ওয়েস্ট বেঙ্গলে কতগুলো বেকার আছে হয়তো এই যুবসাথী থেকে পাওয়া যাবে, তাও দ্যাট উইল নট বি দ্য কারেক্ট স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স কিছু নেই, তাহলে প্ল্যানিং হবে কি করে? সো আমার এই হাম্বল ইনপুটটা যদি আমি বিজেপিকে দিতে পারি, আমি নিজেকে ধন্য মনে করব। ऋषिवर बंकिम चंद्र चटर्जी ने जो वंदे मातरम पूरे देश को दिया, वो वंदे मातरम देश के स्वाधीनता सेनानियों का प्रेरणा गान बना, देश के लिए शहादत देने वालों के लिए एक प्रेरणा की कृति बनी, और भविष्य का जो भारत हम बनाना चाहते हैं उस भारत का वो संकल्प भी है। द ग्लोरी ऑफ वंदे मातरम लाइज इट्स टाइमलेस कॉल फॉर यूनिटी। It reminds us that our first identity is that of a Bharatiya above caste or creed, a Bharatiyata that unites us. And during the freedom struggle, Vande Mataram song served as a banner under which Indians from different background relied. Rishivar Bankim Chandji did not just give us a timeless song, but opened a new channel of thought. The thought that India can be both mother and idea, both memory and promise. और आज उस परंपरा से, उस परिवार से भारतीयता की विचार संस्कृति को लेकर के बंगाल की जो वर्तमान ममता बनर्जी के शासनकाल की जो दुरावस्था है, उसको देखकर बंगाल के नौजवानों के भविष्य का संकल्प लेकर विकसित बंगाल बनाने के लिए भारतीय जनता पार्टी और प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में
कदम बढ़ाने के लिए आज हमारे साथ आकर के जुड़े हैं। मैं उनका भारतीय जनता पार्टी परिवार में स्वागत करता हूं और ये मानता हूं कि बंगाल के बुद्धिजीवी वर्ग के लोग, बंगाल के विचारक लोग, बंगाल की इस माटी और संस्कृति से जुड़े जो समाज के सभी वर्ग आज एक विकसित बंगाल बनाने का संकल्प ले रहे हैं। आपके आने से हमें उस कार्य करने को मजबूती मिलेगी, ताकत मिलेगी और जो विचार और प्रेरणा के आधार पे बंगाल की क्रांति से इस देश को आजादी मिली, वो विचार हमें विकसित बंगाल बनाने के भी संकल्प को मजबूती प्रदान करेगा। मैं आपका हृदय से पूरे भारतीय जनता पार्टी परिवार की ओर से स्वागत करता हूं। बहुत बहुत धन्यवाद।